পশ্চিমবঙ্গের মাধ্যমিক পড়ুয়ারা যারা 2024 সালে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যে। আর রেজাল্ট বেরোনোর পর পাশ করলে তাদের জন্য একটা বড় খুশির খবর রয়েছে। কি 12 থেকে 18,000 টাকা পাবেন মাধ্যমিক পাশ করলেই। কিভাবে আবেদন করবে তোমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নাও। এবং এটা কোন স্কলারশিপ নিয়ে কথা বলছি কিংবা কোন টাকা নিয়ে কথা বলছি সেটাও বলবো। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারি SVMCM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটা বড় ঘোষণা এই মুহূর্তে। 2023-24 মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। রেজাল্টের দিন গুনছে পরীক্ষার্থীরা। রেজাল্ট কবে বেরাবে সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল এই মুহূর্তে আপডেট আসেনি। আমরা তাও জানিয়েছি একটা ডেট সম্ভবত মে মাসের তৃতীয় সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে। 12,000 টাকা পর্যন্ত কিন্তু দেবে সরকার যারা 11-এ উঠবে। এবং উচ্চশিক্ষার জন্য কেউ চাইলে এই সুবিধা পাবে, সবাই পাবে। এটাতে কোনো SC ST OBC কিচ্ছু এরকম নেই। আর আরেকটা কথা বলি যে এই স্কলারশিপ মাধ্যমিক পাশের পরেই পাওয়া যায় এবং এর টাকা পেতে পারে ছাত্রছাত্রীরা কিছু দিনের মধ্যেই। পোর্টাল চালু করে দেবে রেজাল্টটা বেরাবার পর। SVMCM স্কলারশিপে কিন্তু মাধ্যমিক পাশ করলে আবেদন করলে মাধ্যমিক পাশের পর 12,000 টাকা পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক পাশের পর আবেদন করলে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা 12 থেকে 18,000 টাকা পেতে পারো। আর যারা MA MSc MCOM অর্থাৎ গ্র্যাজুয়েশান পাশ করে যারা MA MSc MCOM করতে যাচ্ছ তারা 24,000 থেকে 30,000 টাকা পর্যন্ত পেতে পারো। ঠিক আছে, এবারে বলি যে কারা এই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস ন্যূনতম 60% থেকে এটা কমিয়ে 50% করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে 75% থেকে রয়েছে ছিল, সেটাকেও 60% করা হয়েছে। আর স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনে 60% থাকলে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবার মাধ্যমিকের পর আবেদন করতে পারো, 12-এর পর আবেদন করতে পারো, মানে যারা কলেজে পড়বে, এবং যারা মানে ইয়ের পর কলেজের পর MA MSc MCOM করবে তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং অ্যামাউন্টটা বেড়ে যাবে স্তর অনুযায়ী। 2.5 লক্ষ টাকার নিচে বেতন হতে হবে পরিবারের। আর অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, এর একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে তোমরা ওয়েবসাইটটা প্রথমে ওপেন করবে। দ্বিতীয়ত রেজিস্টার বাটনে ক্লিক করবে। তৃতীয়ত যাবতীয় তথ্য কিন্তু স্ক্রিনে আসবে, সব কিছু ভালোভাবে দেখে প্রসেড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। প্রসেড ফর রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করে দিলে কিন্তু 4 নাম্বার স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী ডিরেক্টরেট বেছে নিয়ে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই ফর রিনিউয়াল অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো, কোন লেভেলে রয়েছো, কোন ক্লাসের পর আবেদন করছো সেটা কিন্তু পরিষ্কার করে দেবে। এবং তারপর কি করবে, প্রসেড ফর রেজিস্ট্রেশনের পর ওটা বাছাই করবার পর অ্যাপ্লাই ফ্রেশ, তুমি যদি ফ্রেশ করো মাধ্যমিকের পর ফ্রেশ করবে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। আর যারা করেছিলে নতুন করে মানে আবার রিনিউ করতে চাও তারা করবে অ্যাপ্লাই ফর রিনিউয়াল অপশন, এখানে ক্লিক করবে। 5 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে, সেখানে নিজের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, অন্যান্য যাবতীয় নথি যেটা চাইছে যেগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলো দেবে। রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ইউজার আইডি আর পাসওয়ার্ড, ইউজার আইডি ও পাসওয়ার্ড, এটা কিন্তু ওয়েসিস গভর্নমেন্টের যে স্কলারশিপ সেটার ক্ষেত্রেও ছিল শিক্ষাশ্রী, সেই নিয়মেই ইউজার আইডি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার পর পাবে। সেটাকে খাতায় লিখে বা ডায়েরিতে লিখে তুলে রাখবে, অথবা স্ক্রিনশট করে নেবে ফোনে, বা একটা ফটোকপি করে নেবে, তাহলে কি তোমার কাছে থেকে যাবে সেটা। আর ফ্রেশ রিনিউয়াল উভয় প্রার্থীরাই তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড, আর আগে যারা করেছিল তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যাবে। আর যাদের ভুলে গেছো, ইউজার আইডি ভুলে গেছো, পাসওয়ার্ডও ভুলে গেছো, তারা নতুন করে রেজিস্ট্রেশন না করলেও ফরগট ইউজার আইডি বা পাসওয়ার্ড করলেই নতুন, আবার কিন্তু ফোন নাম্বারটা থাকলে নতুন তোমরা কিন্তু করতে পারবে। এরপর ড্যাশবোর্ডে এডিট প্রোফাইলে অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে এবার আসল কিন্তু কাজ শুরু হবে। অর্থাৎ প্রথম স্টেপটাই কিন্তু একটু বড়, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই বড়। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, তোমাদের SVMCM স্কলারশিপ আবেদনপত্র ফিল আপ করতে হবে। ফর্ম পূরণ হলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে পরের পেজে যুক্ত হবে। এর জন্য কী লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে, তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে নেবে। করার পর সেটাকে বের করে প্রিন্ট আউট করে, এবং ফর্ম পূরণ হলে সেভ অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। উপরোক্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করবে। এগুলো ফোন থেকেই তোমরা করতে পারো। ঠিক আছে, সব কিছু হয়ে গেলে সাবমিট করে দিতে হবে, আবেদনের কাজ শেষ।
নিজ নিজ অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট দিয়ে নিয়ে নিতে হবে। তোমরা কিন্তু টাকা পাওয়ার প্রসেসিংয়ে শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটা তোমরা একাও করতে পারো। যদি একা না পারো, আর কোনো কোনো মানে দাদা বা দিদির থেকে যদি না পারো, সেখানে না পারো, তোমরা কোনো সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারো। আর স্কুলে সংশ্লিষ্ট একজন করে টিচার রয়েছে যিনি স্কলারশিপের দায়িত্বে রয়েছেন প্রতি সরকারি স্কুলে। তোমাদের সেখান থেকে আমি অনুরোধ করছি, গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দাও। তাহলে কিন্তু মাধ্যমিকের পর 12,000 টাকা, উচ্চ মাধ্যমিকের পর 12 থেকে 18,000 টাকা, আর গ্র্যাজুয়েশনের পর 18 থেকে 24 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারো। SBMCM স্কলারশিপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যাবতীয় তথ্য সেখান থেকে দেখে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।